কথা নহে, আমার কথাই তো ভগবানের কথা নহে। ভগবানের কথা হলো যিনি সত্যিকার মহাত্মা হবেন, যিনি সত্যিকার সাধু হবেন, যিনি সত্যিকার উত্তম অধিকারী বৈষ্ণব হবেন, তার সঙ্গে তারা কি হবে বলছেন, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের এমন মহিমা বলছেন, লব মাত্র 3 সেকেন্ড সময়কে বলা হচ্ছে একটি লব। এইটুকু সময় যদি কেহ উত্তম অধিকারী বৈষ্ণবের সঙ্গ করতে সৌভাগ্য লাভ করে থাকেন, এই সময়টুকু যদি কোনো সৌভাগ্যবান সৌভাগ্যবতী একজন উত্তম অধিকারী সাধুর সান্নিধ্য লাভ করতে পারে, তাহলে শ্রীমন মহাপ্রভু বললেন সর্বসিদ্ধি তার করতলে চলে আসে। তাহলে সাধু কত উচ্চ স্থান অধিকার করে আছে যদি তিনি সত্যিকার সাধু হয়ে থাকেন। সাধু শব্দের অর্থ অন্য কিছু। সাধু শব্দের অর্থই লাল কাপড় না, সাধু শব্দের অর্থ সাদা কাপড় না। সাধু মানে তিনি যিনি সৎ ব্যক্তি। তাহলে সৎ কে হতে পারে? সৎ কি যে কেউ হয়ে যেতে পারে? সৎ সেই হয় যে সৎ বস্তুকে ধারণ করে চলে, সর্বক্ষণ যে সতের উপাসনা করে, সর্বক্ষণ যে সতের চরণে পড়ে থাকে, সেই একমাত্র সৎ হতে পারে। আপনাদের কত জন্মের সৌভাগ্য যে আপনারা এইভাবে সৎ সাধু মহাত্মার সঙ্গ লাভ করে থাকেন। আপনাদের ভাগ্যের কি তুলনা। আর সেই জায়গায় আমার মতো একটা সম্পূর্ণ জ্ঞানীবদ্ধ জীবকে যদি বলা হয় ভগবানের সেই অপ্রাকৃত জগতের কথা বলতে, তাহলে সেটা একদমই মানানসই হয় না। তথাপিও আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের ভক্তি যে এখানে শ্রীমা তিনিও শ্রবণ করবেন, তিনিও শ্রবণ করতে আনন্দ প্রাপ্ত হন তার প্রভুর কথা। সেই মায়ের মন্দিরে বসে আমরা তারই প্রভুর কথা শ্রবণ করব। যদিও আপনারা প্রতি বছরই শ্রবণ করছেন, গত 4 দিন ইতিমধ্যে সেই মহান ব্যক্তিদ্বয়ের শ্রীমুখ থেকে তাদের ভজনের অনুভূতিময় কথা আপনারা শ্রবণ করেছেন। আসুন আমরা সেই অপ্রাকৃত জগতের সেই অমল যশ কথা, সেই ভগবত কথা সুধা পান করার দিকে অগ্রসর হই। যদিও অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে, অন্যান্য স্থানে যখন ভাগবতকে আমরা বিশ্রাম দেই, আজকে এই জায়গায় ভাগবতের শুরুটা হচ্ছে এই সময়। তারপরও আপনাদের ভক্তির বলিহারি যাই। আপনারা যে এত রাত ধরে ভগবানের কথা শ্রবণের প্রতি আপনাদের ধৈর্য থাকে, বলিহারি যায়। আমার তো এত ধৈর্য নেই। 10টা বাজলেই মায়াদেবীর কোলে চলে যেতে ইচ্ছা করে। আর আপনারা রাত 11টা, 11:30, 12টা পর্যন্ত বসে ভগবানের কথা শ্রবণ করেন। কত ভক্তি থাকলে সেটা সম্ভব? বলছি, ভগবানের কথা পুণ্যবান ব্যক্তির পক্ষেও শ্রবণ করা সম্ভব নয়। ছেড়ে দিন পুণ্যবান ব্যক্তির কথা। বলছেন স্বর্গের দেবতারা পর্যন্ত তারাও ভগবানের কথা শ্রবণ থেকে বঞ্চিত। তাহলে যদি পুণ্যবান ব্যক্তিরাও ভগবানের কথা শ্রবণ করতে পারছেন না, যদি স্বর্গের দেবতারাও ভগবানের কথা শ্রবণ করতে পারছেন না, তাহলে কারা তারা যারা ভগবানের কথা শ্রবণ করতে এত আগ্রহ রাখেন, ভগবানের কথা শ্রবণ করবার জন্য এত উন্মাদনা? তারা কারা? বলছেন তারা কারা? তারা হচ্ছেন সেই সুকৃতিবান, সেই সুকৃতিবান মনুষ্যগণ যারা শুধু এই জন্মে নয়, বহু বহু জন্ম শ্রী রাধা গোবিন্দের সেবা করেছেন, রাধা গোবিন্দের দাসগণের চরণে সেবা করেছেন।
তারা ওই সেবার দ্বারা স্বীকৃতি সঞ্চয় করেছেন, তাদের পক্ষেই ভাগবত কথা শ্রবণের আগ্রহ আসে, অন্য কারণ না। দেবতাগণ পর্যন্ত সেই কথা শ্রবণ থেকে বঞ্চিত, যে কথা শ্রবণ করলে বদ্ধ জীবের বদ্ধ দশা কেটে গিয়ে সে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যেতে পারে। এটা কি সামান্য কথা? এটা কি সামান্য কথা হতে পারে? এটা তো ইহজগতের কথা নয়। আমরা তো জন্মের পর থেকে এ যাবৎ শুধু দুই কান দিয়ে বিষয় কথাই শুনে আসি, শুধু শুধু সংসারের কথা। কদাচিৎ যদি কখনো এইভাবে ব্যবস্থাপকরা এগিয়ে আসেন, আয়োজন করেন, তাহলে আমরা কদাচিৎ কখনো সেই সৌভাগ্য পাই শ্রবণ করতে। পেলেও কতজন আসতে পারে? পেলেও যে সবাই আসতে পারবে তা তো নয়। তারা আসেন, বলছেন কেবলমাত্র সুকৃতিবান মনুষ্যগণ তারাই আসতে পারেন এখানে। আপনারা কার চরণে বসে আছেন? ভাগবতের চরণে। ভাগবত মানে ব্রহ্ম, ভাগবত মানে ভগবান। কেমন ভগবান? পূর্ণ ভগবান না, পূর্ণতর ভগবান না। শ্রীমদ্ ভাগবত মানে পূর্ণতম ভগবান। ভগবানেরও তিনটা স্তর আছে। এক হচ্ছেন পূর্ণ ভগবান, একজন পূর্ণতর ভগবান, আর একজন হচ্ছেন পূর্ণতম ভগবান। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন সেই পূর্ণতম ভগবান। সেই ভাগবতের চরণে আমরা বসে সেই কথা শ্রবণ করব, যে কথা শ্রবণ করলে আমাদের তাপিত হৃদয় শীতল হয়ে যাবে, যে কথা শ্রবণ করলে আমার আত্মতৃপ্তি হবে, যে কথা শ্রবণ করলে এই বদ্ধ দশা থেকে আমি মুক্ত হয়ে ভগবত ধামে নিয়ে যেতে পারবো আমার নিজেকে। নিজেকে বলতে আত্মাকে। ऊपर